হ্যালো, আসসালামু আলাইকুম। আমি উম্মে সালমা। আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে কচু আর গরুর মাংস। রান্না করার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ আর মরিচ কেটে নিচ্ছি। সব কিছু গুছিয়ে নিলে রান্না করাটা অনেক সহজ হয়। এর জন্য আমি তাড়াতাড়ি করে পেঁয়াজ আর মরিচ কেটে নিচ্ছি। এরপর আমি একটা কড়াইতে পেঁয়াজ আর মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে তার মধ্যে জিরা দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচ যখন ভাজতে ভাজতে লাল হয়ে আসছিল তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দিব। পানি দিয়ে সব ধরনের মশলা দিয়ে দিব। এখানে আমি সব ধরনের মশলাই দিয়ে দিয়েছিলাম। কিন্তু এই ভিডিওটা করার কথা আমার মনে ছিল না। এর জন্য এটা স্কিপ হয়ে গিয়েছে। এরপর আমি এতে ইলিশ মাছ দিয়ে দিয়েছি। ইলিশ মাছ দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা কচুটা দিয়েছি। কচুটা আমি আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আমি আসলে আগে কচু খুব একটা পছন্দ করতাম না, কিন্তু এখন আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। এমন অনেক জিনিস আছে যেগুলো আগে খেতে পছন্দ করতাম না, কিন্তু এখন সেগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে আসলে আমি আরও অনেক কিছু রান্না করতে চেয়েছিলাম। আমার হাজব্যান্ড আমাকে সকালে ফোন দিয়ে বলল যে ও আসবে, কিন্তু হঠাৎ আবার দুপুরবেলা রান্না করার পর আমাকে ফোন দিয়ে বলতেছে যে আজকে আসতে পারবে না। এর জন্য আর বাকি সব কিছু উঠিয়ে রেখেছিলাম। এখানে আমি আগের থেকে সুন্দর করে গরুর মাংস ধুয়ে নিয়ে নিয়েছিলাম। তারপরে বাকি পেঁয়াজ মরিচগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। রান্না করতে করতে ভিডিও করাটা অনেক কষ্টকর হয়ে যায়। অনেক সময় তো আমার তরকারিতে লবণ দেওয়ার বা মরিচ দেওয়ার কথাই মনে থাকে না। আজকেও আমার এমন হয়েছিল, আমি গরুর মাংসতে লবণ দেওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। এখানে আমি সব রকমের মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিয়েছিলাম। আজকেও আমি গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করেছিলাম। এতে সময় অনেকটা বেঁচে যায়। অনেকদিন পর বাড়ি থেকে এসেছিলাম, এর জন্য কেন জানি আর রান্না করতেও ভালো লাগছিল না, কিন্তু তবুও তো রান্না করতে হবে, খেতে হবে, এর জন্যই আসলে রান্নাটা করছিলাম। বাড়ি থেকে আসার পর কেন জানি এখনও অনেক বেশি খারাপ লাগে। আর একটু বেশি দিন থাকলে পারে তো আর বলাই লাগে না। এরপর এখানে আমি গরুর মাংসটা চুলার উপর দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি গ্যাসের চুলাটা অন করে দিয়েছিলাম। গরুর মাংসটা রান্না করতে অনেক বেশি সময় লাগে। এর জন্য আমি সবসময় প্রেসার কুকারে রান্না করার চেষ্টা করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।